আপনি কি মানুষের দুঃখ বহন করেন? আচ্ছা, একটা গল্প বলি। একটা গ্রামে একটা অনেক পুরনো আম গাছ ছিল, যেটার নিচে প্রতিদিনই মানুষ বসতো। কিন্তু রাত নামলে সেখানে কেউ যেত না, কারণ বলা হতো গাছটা নাকি মানুষের অশব্দ কান্না মনে রাখে। এক রাতে রিহান গিয়ে দাঁড়ালো গাছটার সামনে। চোখে এতদিনে জমে থাকা হারানো সম্পর্ক, অপূর্ণ কথা, না ফেরা মানুষের স্মৃতি নিঃশব্দ ভারী করে যেন এরকম ভাবে গিয়ে দাঁড়িয়েছে, যেন সে তার নিজের ওজনে সহ্য করতে পারছে না। সে গাছের সামনে গিয়ে খুব ধীরে বলল, যারা শোনার ছিল তারাই তো শোনেনি, তুমি কি শুনবে? মুহূর্তের মধ্যে বাতাস থেমে গেল, পাতাগুলো আর নড়ল না। তবু মনে হলো অদৃশ্য কেউ তার ব্যথা ধরতে হাত বাড়িয়েছে। রিহান চোখ বন্ধ করলো। জীবনের সব অনুতাপ বুক থেকে উঠে গাছটার দিকে ছুটে গেল, যেন গাছটা নিঃশব্দে সব গিলে নিল। কিছুক্ষণ পর সে ফিরে যাওয়ার জন্য এগোতেই একটা শুকনো পাতা ধীরে এসে পড়ে গেল তার পায়ের কাছে। পাতার রং অদ্ভুত গাঢ়, যেন কারো পুরনো দুঃখ বহন করে এসেছে। রিহান থেমে গিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ, অন্তত কেউ তো শুনলো। পরের দিন মানুষ দেখে আম গাছটা আর আগের মতো নেই। ডালে ছায়া কম, পাতায় ক্লান্তি। মনে হয় কারো গভীর ব্যথা রাতেই গাছটা একটা বড় অংশ নিংড়ে নিয়েছে। আর তখন থেকে মানুষ বলে, যে গাছ অন্যের দুঃখ নেয় তার নিজের ছায়াই ধীরে ধীরে ফুরিয়ে যায়।